হ্যালো গাইস, আজকে আমরা কথা বলবো এই রেস্টুরেন্টের নিয়ে। এই রেস্টুরেন্টটা খুবই ভালো খাবার করে, আপনারা খেতে পারেন। যা হ্যালো গাইস, আজকে আমরা ঘুরতে বেরিয়েছি বিকাল কোথায় যাবো তার ঠিক নেই, গাড়ি নিয়েছি বেরিয়ে তারপরে দেখা গেল ভিডিও অন করেনি। তো বন্ধুরা, আমাদের প্রথম ব্লগে সবাইকে স্বাগত। আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরুঘুরুর উদ্দেশ্যে বিকেল বিকেল থাকতে, কিন্তু বৃষ্টিতে চারিদিকে যে অবস্থা করেছে তাতে ছোট ছোট পুকুর উৎপন্ন হয়ে গেছে। দেখতে বিকেলটা খুবই অসাধারণ লাগছিল, কিন্তু পায়ে লাগছিল জলের ছিটা। ক্যামেরা নিয়ে বেরোনোর অভ্যাস কিন্তু একেবারেই নেই, তাই একটু অসুবিধা হতে পারে। কি লম্বা চওড়া নদী গো, এখানে বাবা চারিদিকে নদী, পড়ে যাবো না তো, দেখে একদম ভয় লাগছে। ঘুরতে বেরিয়ে আমাদের মনে পড়লো, ও আমাদের তো একটা জিনিস কেনারও ছিল, কিন্তু কি জিনিস সেটা আমি এখন বলবো না, ভিডিওতেই দেখতে পাবে তোমরা। এখানে একটা ফ্ল্যাট হবে আমাদের, তারপরে আমরা ভাড়া দিয়ে দেবো, কোটি কোটি টাকা ইনকাম করবো, আর আমরা গ্রামে থাকবো। বাবা, এসব জায়গায় থাকা যাবে না। দেখো, আমি ভিডিওতে দেখেছি যে যাওয়ার সুক সুক করে ভিডিও ক্লিপস না থাকলে নাকি অসম্পূর্ণ লাগে, তাই চলো। আমরা পৌঁছে গেছি বাজারে, আর ও এখানে ফলের দাম জিজ্ঞেস করছিল, কিন্তু দাম শুনে আমরা ছুটে পালিয়ে যাই। আমরা চলে আসি সামনের একটা দোকানে, কারণ এই জিনিসটা কিনবো বলে। ওমা, তারপরে দেখি এটা সেই কোম্পানিরই না। কাকু বললো, তুমি যে কোম্পানি খুঁজছো সেই কোম্পানি রাখি না গো। অগত্যা ফিরে আইলাম। আমরা বেরিয়ে পড়েছিলাম অন্য একটা দোকানের উদ্দেশ্যে, আর এত জ্যাম যে এখানে কাকু সবাইকে লিটারালি তাড়িয়ে তাড়িয়ে বলছে, তোরা এখন অব্দি গাড়ি চালানো শিখিসনি? হ্যাঁ, ওখান থেকে যা, ওখান থেকে যা। আমরা তো ভয়ে কোনায় দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকতে থাকতে ফলগুলো দেখে লোভও লাগছিল, কিন্তু কিছু করার নেই। কোনো মতে কাটিয়ে কুটিয়ে আমরা এখান থেকে বেরিয়ে এলাম। কাকু তো সবাইকে হাত দেখিয়ে যাচ্ছে, হ্যাঁ কাকু আমরা এপাশ থেকে যাচ্ছি, এপাশ থেকে একটু একটু সাইড দিয়ে দিন, একটু একটু। আতলা খাতলা রাস্তা দেখে বলছি, এটা আবার কোথা দিয়ে যাচ্ছে? বলে অলি গলি দিয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি। কিন্তু কি করে বলি, আমার পায়ের হাফই তো ভিজে গেল। ফাইনালি আমরা চলে এসেছি অ্যাপেলো ফার্মেসিতে। এখানে ঢুকে সবে একটু এসির হাওয়া গায়ে লেগেছে কি বলেই দিল। দেখুন, আমরা এখানে এসব কোম্পানির মাল রাখি না, প্লিজ আপনি আসতে পারেন। বাধ্য হয়ে হাওয়া খাওয়ার হলো না, তো বেরিয়েই গেলাম, আর কি করবো। এভাবেই আমরা আরো একটি দোকান, আরো একটি দোকান এবং আরো 3-4টা দোকান ঘোরার পরে বুঝেই যাই দুষ এই চত্বরে আর পাবো না। তো ও আমাকে বললো চলো খেতে যাই। আরে এখানে না, এখানে তো শশার একটু আমরা কিনেছিলাম আমার জন্য। পৃথিবীতে সবার কাছে বর ফকির হলেও তাদের বউয়ের কাছে বর হচ্ছে কোটিপতি। তারা মনে করে বরের কাছে অনেক অনেক টাকা আছে, কিন্তু আমাদেরকে দেয় না। খেতে যেতে যেতে ও আমাকে বলে, আজ বাড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে তো, তাই বেশি কিছু না, 1 বস্তা ফুচকা বাড়ি নিয়ে যাব, কিছুটা সামান্য খাবার খাবো। ফাইনালি আমরা চলে আসি এবং অর্ডার দেওয়ার পরে আমরা একটু শয়তানি হ্যালো গাইস, করছিলাম। আজকে আমরা কথা বলবো এই রেস্টুরেন্টের নিয়ে। এই রেস্টুরেন্টটা খুবই ভালো খাবার করে, আপনারা খেতে পারেন, সস্তা এবং খুব। খাবার দেখে তো খাবো খাবো করছে, আর আমিও দেখে অবাক হয়ে গেছি। তারপরে দেখি না, এটা দেখে ওর আবার জিভ দিয়ে জলও পড়ছিল। 5 মিনিটের খাবার আমরা 1 ঘন্টা বসে খাচ্ছি বলে কুকুরটাও আমাদের ঘেউ ঘেউ করে দাঁড়িয়ে দিচ্ছিল। খাওয়ার পরে দেখছি কোথায় জল কিনবে তা না, একটা লস্যি কিনে মুখে ঝুলিয়ে রেখেছে। তারপরে আমরা বেরিয়ে পড়েছি খেতে খেতে। এবার যাব ফুচকা কিনতে, আর ফুচকা হচ্ছে আমাদের বাড়ির একটু কাছাকাছি আছে। সামনে দেখাও, তাহলে চিত হয়ে পড়বো এখানে। আমার তো মিষ্টি খেলে বরং আরও খিদে মরে যায়। তুমি কি আমার রাত্রেবেলা বিরিয়ানি যেতে কম খেতে পারি সেই জন্যই চালাকি করলে? হ্যাঁ, তাই বলে দিয়ে দেবো না। শয়তান, নদীটা সাবধানে পার হোক। একদিন ইচ্ছে হয়েছিল ওটা। উড়িয়ে নিয়ে চলে গেল আস্তে আস্তে। আমি উড়ে বাড়ি যেতে চাই না, আমি চড়ে বাড়ি যেতে চাই। ওই যে দেখা যাচ্ছে চলে এসেছি আমরা ফুচকা কিনতে। আর এই বৌদিটার কাছে আমি প্রথমবার আলুর ফুচকা খেয়েছিলাম, আমার খুবই ভালো লেগেছিলো। তোমরা যদি কেউ আগে খেয়ে থাকো আলুর ফুচকা, তাহলে আমাদের একটু কমেন্টে জানিয়ে দিও কোথায় ভালো করে। তো ফুচকা নিয়ে ফাইনালি বাড়ি চলে এসেছি, এবার চেঞ্জ করে যাব খেতে।
গালে দেবে তখন নিচে ভিডিও তুলে বিয়ে বাড়িতে গেলে কিন্তু মায়ের ফোনে মা দেখে আমি দেখি। এরকম ওই ফুটাগুলো পাশে बिजली बचाए खोल फैक्स তোমার দেবো দাঁড়াও। शान बढ़ाए যা ওটা ডিনারে কিন্তু ছিল শ্বশুর মশাইয়ের হাতের স্পেশাল মাটন বিরিয়ানি, যেটা আমরা সবাই মিলে বসে খাওয়া শুরু করে দিয়েছি এবং খেতে সত্যি অসাধারণ হয়েছিল। যে কোনো দোকানের থেকে কিন্তু এটা কম কিছু ছিল না। তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, টাটা।